ও বান্দা, তুই আমার দরজায় গিয়ে যদি বলতে পারো, হে আল্লাহ, আমার কিছুই নাই, মানুষ আমারে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, কোটিপতি বলে, আমার কিছুই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এক পর্যায়ে আমিও নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এজন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আদোবালা জিন্দেগীর বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্নযোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান, আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কি আদব? কয়, আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম। আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পার্শ্বে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল। আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো। আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুছে রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাইলাম, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বড় আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। কি? ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না। এই যে আপনারা বসছেন, ধৈর্য না হলে সম্ভব? নামাজে দাঁড়াইছে, ধৈর্যর পরীক্ষা আসতেছে, রমাজান তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য। মুসল্লিরা বলে আমগো হাফেজ সাহেব তেলাওয়াত করে, না জানি বিদ্যুৎ ফেল। কে কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে? ঘড়ির টাইম আমগো লাগছে 1.5 ঘন্টা, কেউ বলে আমগো 5 মিনিট কম, আমগো হাফেজ সাহেব চালু।
এই হলো আমাদের ধৈর্য। অথচ ধৈর্য কত দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদের আমি বড় দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তার হয়ে যাব। আখিরাতের পুরস্কার ওই ধৈর্য ধারণকারীরা। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পরকালে বিনা হিসাবে জান্নাত। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া রাবিতু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য বড় দামি সম্পদ। ইসমাঈল নবীর ধৈর্য ছুরির নিচে গিয়া পরিচয় দেয়, ও বাবা তাড়াতাড়ি আমারে জবাই করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওদিকে মা হাজেরার ধৈর্য 6 বছর পর্যন্ত এই শিশু ইসমাইলের লালন পালন করলেন। বাবাও নাই, খবর নিতে কেউ আসে না। চতুর্দিকে জঙ্গল আর পাহাড়, কোনো আলো বাতাস নাই। মা এই বাচ্চাটারে তিলে তিলে বড় বানাইছেন ধৈর্য ধারণ কইরা। কঠিন পরীক্ষা। বাবারে আল্লাহ কয় তাড়াতাড়ি জবাই করতে নিয়ে যাও। মা সন্তানের বিদায় দেয়, যাও বাবার সাথে দাওয়াতে যাও। ইবলিস আইসা হাজেরারে ধোকা দেয়, ছেলেরে কই পাঠাইছো? বাবায় ছুরি নিয়ে জবাই করবে। হাজেরা বুঝে ফেলছে শয়তান। ডাক দিয়ে কয়, এই শয়তান, বাবায় কোনোদিন তো ছেলেরে জবাই করতে পারে না। শয়তান বলে আল্লাহর অর্ডার হয়ে গেছে। হাজেরা ডাক দিয়ে আমার মাওলায় যদি চায় একজন ইসমাইল না, আরো যদি আমার ইসমাইল থাকে সব আমি ছুরির নিচে দিয়ে দিব। ধৈর্য বড় দামি এক সম্পদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহ আমাদের আদোবালা জিন্দেগি দান করেন, আমিনও কয় না। আল্লাহ আমাদের আদোবালা বিনয়ী জিন্দেগি দান করেন। কি মস্কারি করতেছি মনে করতেছেন না? আল্লাহ আমাদেরকে আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। কয় গুণ লাগবে? শেষ কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন ফিডা দেয় চুরি করবি নি, জীবনেও না। অন্তরে কয় সুযোগ পাইলে তোর পকেটও ছাড়ুম না। এই তওবায় হবে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নিরঙ্কুশ তওবা, গলায় ছুরি লাগবে। আমি আল্লাহর মোহাব্বতে এমন তওবা করলাম, আমি মরে যাব, কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। কান্নাওয়ালা তওবা, তওবা তো করি, চোখে পানি আসে না। কিয়ামত পর্যন্ত চোখে পানি আসার জন্য তোমার দিলটা নরম লাগবে। দিল শক্ত হলে ওই চোখে পানি আসবে না। আর দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আমার আল্লাহর সাথে কথা বলা। অতিও গভীর হয় অরাজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের কাছে একটা টাইমে আসেন না? প্রথম আসমানে। কোথায়? কোন সময় আসে? ফজরে? এ ভাই, ফজরে না জোহরে? কথা কন না কেন? ভোর রাতে। রাতের কিছু অংশ দাঁড়াইয়া আমি আল্লাহর সান্নিধ্যে সময় ব্যয় করেন। আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য আসি না। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। রিজিক লাগবে বলো, কি সমস্যা আমার কাছে বলো। এমন একটা রাত নাই যে আমার আল্লাহ বান্দাকে দিতে আসেন না। আল্লাহ দেওয়ার জন্য আসেন। ওই টাইমে তুমি একটু আল্লাহকে যদি ডাক দাও, জীবনের সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা তওবা দান করেন। আর এই কান্নাওয়ালা তওবার জন্য চাইলেই তাহাজ্জুদে আপনি উঠতে পারবেন না। যাদের অভ্যাস আছে তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করবেন, দেখবেন আপনার মধ্যে স্পৃহা জেগে যাবে, উঠে যাবে যে না, আমি উঠি, আমার উঠা দরকার। সৎসঙ্গে স্বর্গবাস। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ভোর রাতে উঠে আল্লাহকে ডাকেন, এদের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে অবস্থা হয়ে যাবে। ওযু করে ঘুমাবেন, দরুদ পরে ঘুমাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ভোর রাতে উঠার মতো একটু তৌফিক দান করো। দেখবেন একদিন না একদিন আল্লাহ রাস্তা খুলে দিবেন। আল্লাহ যেইভাবে চেষ্টা করে আল্লাহর পথে আগাইলে আমরা আল্লাহকে পাবো, ওইভাবে পরিপূর্ণ চেষ্টা করা তৌফিক আমাদের দান করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিশাল আয়োজন। আল্লাহ এই আয়োজনকে হেদায়াতের জরিয়া বানায়। ইমাম পরিষদ এই সুন্দর এক আয়োজন করেছেন উম্মতের খেদমতের জন্য। এজন্যই তো আমি বলি বাংলাদেশে, এই বাংলাদেশের জাতি, এ জমিনে তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কামাও, নামাজ ছাড়ো, এরা সব চান্দাবাজার, ধান্দাবাজ। জমিনে তোমার একমাত্র নিরেট বন্ধু, নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। সব চান্দাবাজার, ধান্দাবাজ। এই চান্দাবাজার, ধান্দাবাজেরা ধ্বংস করে দিল এই জমিনকে। আর যা ঠিক আছে শুধু উলামায়ে কেরামের কারণে। কিন্তু জাতি এত নিমক হারাম, বারবার বেয়াদবি আলেমের সাথেই করে। আল্লাহ হেদায়েত দান করুন।